আচ্ছা, মা বোনদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে কি নাই? আছে কি নাই? 5 মিনিট পার্থক্যটাকে শুনে নিন। মুসলমান পুরুষরা যখন নামাজ পড়বে হাত তুলবে কান পর্যন্ত, কিন্তু মা বোনেরা যখন নামাজ পড়বে হাত তুলবে স্কন্ধ পর্যন্ত, এই কাঁধ পর্যন্ত। পুরুষরা যখন হাত বাঁধবে আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বাঁধবে। মহিলারা যখন হাত বাঁধবে আল্লাহু আকবার বলে বুকের উপরে হাত বাঁধবে। তারপরে আপনার সানা পড়বে মহিলা পুরুষ উভয় মিলে, তারপরে আউযুবিল্লাহ, তারপরে বিসমিল্লাহ, তারপরে সূরা ফাতিহা, তারপরে আরেকটা সূরা, তারপরে রুকু করবে আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলে যখন রুকু করবে পুরুষ, কে মহিলা নাম কি? জি আচ্ছা, আজমউদ্দিন, এমডি আজমউদ্দিন, 500 টাকা, মাশাআল্লাহ। পুরুষ যখন রুকু করবে এইরকম স্ট্রং ভাবে একদম সোজা হয়ে, এইরকম সোজা, আপনার মাথা এবং কোমর সোজা হয়ে থাকবে, এইরকম স্ট্রংলি রুকু করতে হবে। কিন্তু মা বোনেরা রুকু করবে একটু হালকা, আপনার হালকা ঝুঁকে রুকু করবে, একদম স্ট্রংলি রুকু করবে না। মুসলমান রুকু করার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে। উঠার সময় উঠে যখন দাঁড়িয়ে নিবে তখন মহিলারাও পাঠ করবে, পুরুষরাও পাঠ করবে রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আও আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এই দোয়াটি পাঠ করবে। তারপর আল্লাহু আকবার বলে সাজদায় যাবে। মহিলাও সাজদায় যাবে, পুরুষও সাজদায় যাবে। তবে সাজদা করার নিয়মটা একটু আলাদা। পুরুষ যখন সাজদা করবে তখন এই হাতটা মাটিতে ঠেকবে না, মাটি থেকে পৃথক করতে হবে। পার্শ্বদেশ অর্থাৎ এই যে আপনার পাঁজর থেকে পুরুষরা হাতটাকে এইরকম করে নিবে, অর্থাৎ হাতটাকে ফারাক করে নিবে। এটা হলো পুরুষের সাজদা করা নিয়ম। কিন্তু মহিলারা নারীরা সাজদা করবে জোড়ো সোড়ো হয়, আপনার এই হাতটা এই আপনার পার্শ্বদেশে লাগিয়ে সাজদা করবে। মুসলমান পুরুষরা পার করে সাজদা করবে। সাজদা করার সময় পুরুষের 2 পা এইরকম খাড়া থাকবে, কমসে কম 2 পার 3 আঙ্গুলের পেট জমিনে লাগা থাকবে পুরুষদের, কিন্তু নারীদের জন্য এটা জরুরি নয়। মুসলমান আপনাকে বলতে চাই, সাজদা থেকে যখন উঠবে, উঠার পরে বসার সময় পুরুষরা 1 পা দাঁড় করে রাখবে আর 1 পা বসে যাবে। নারীরা 2 পাকে একদিকে বার করে বসবে। এটা হলো নারী পুরুষ। তারপরে সালাম ফিরবে, তারপরে আত্তাহিয়াত পড়বে, তারপরে দরুদ শরীফ পড়বে, তারপরে দোয়ায়ে মাসুরা পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে। এরপরে যখন আপনি সালাম পড়ে নিলেন, সালাম পড়ার পরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তে হবে। কতবার? 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলবেন। মহিলারাও পড়বে, পুরুষরাও পড়বে। এরপরে অনেকগুলো দোয়া বর্ণিত আছে। কেউ যদি পারেন তাহলে নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর 100 বারে গিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ। রাসূলুল্লাহ বলছেন এই দোয়া এইরকম কেউ যদি পড়ে 100 বার এইরকম কেউ যদি পার করে, তার যদি সমুদ্রের মতো যদি গুনাহ হয়, সমুদ্রের ফেনার মতো যদি গুনাহ হয়, সেই গুনাহকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাই মুসলমান আপনাকে বলতে চাই, 33 বার সুবহানাল্লাহ বলতে ভুলবেন না, 33 বার আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না, 33 বার আল্লাহু আকবার বলতে ভুলবেন না, আর শেষে এই দোয়া পড়তে ভুলবেন না। আগে দেখা যেত যারা নামাজি থাকো ওই নামাজিরা তাসবিহ নিয়ে বসে গেছে, সবাই এটা পড়তো। এখন মডার্ন জামানের মডার্ন নামাজি বাপ এই তাসবিহ তাহলিল আর দেখা যায় না, মুসাল্লা দেখা যায় আর তাসবিহ তাহলিল দেখা যায় না। কেউ বলছে যে তাসবিহ পড়াটা বেদাত, নাজায়েজ, হারাম, চলবে না। কেউ বলছে যে আঙ্গুলের পেটে গুনতে হবে। আমি বলবো ভাই, আঙ্গুলের পেটে গুনুন, এটাও জায়েজ আছে। তাসবিহতে গুনুন, এটাও জায়েজ আছে। সাহাবীদের যুগে সাহাবায়ে কেরাম পাথর দিয়ে গুনতেন। একবার সুবহানাল্লাহ বলে পাথরটা এই দিকে করে দিতেন, আরেকবার সুবহানাল্লাহ বলে পাথরটা এই দিকে করে দিতেন, আবার সুবহানাল্লাহ পাথর এই দিকে করছেন। আঙ্গুলের পেটেও গুনাহ, এটাও জায়েজ আছে। পাথর দিয়ে গুনাহ, এটাও জায়েজ আছে। আর তাসবিহ নিয়ে গুনাহ, এটাও জায়েজ আছে।
এই যারা নতুন নতুন মডার্ন বক্তা এসে বেদাত শিরক বলে এরা আসলেই সঠিক ফতোয়া জানে না। কথা বুঝতে পারছেন? তাসবিহ পড়ার পরে এই দোয়াটা পড়ার পরে তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন হাত তুলে, জোরে বলেন সুবহানাল্লাহ। কি তুলে জি? হাত তুলে দোয়া করতে হবে। মা বোনেরা নামাজ পড়বে বাড়িতে, আর পুরুষরা নামাজ পড়বে মসজিদে গিয়ে জামাতে। পুরুষরা যখন জামাতে নামাজ পড়বে এই তাসবিহ তাহলিল পাঠ করার পরে পুরুষ মুক্তাদি হোক অথবা ইমাম উভয় মিলে হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। আর মহিলারা বাড়িতে ফরজ নামাজ হোক অথবা অন্য নামাজের শেষে সালাম ফিরানোর পরে অন্যান্য তাসবিহ তাহলিল পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবে। এটাই ঠিক, এটা রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ।